Hi all government job aspirants, welcome to my channel Orji Study IQ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি স্ট্যাটিক জিকের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যাওয়ার্ডস অ্যান্ড দেয়ার এরিয়া অফ প্রেজেন্টেশন। ঠিক আছে, মানে আমরা যে সমস্ত অ্যাওয়ার্ডের নামগুলো শুনি, কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত অ্যাওয়ার্ডের নামগুলো শুনি এবং সেই সমস্ত অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়, মানে কোন কোন ফিল্ডে দেওয়া হয়, কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়, তো সেটা নিয়েই আজকে আমরা মেনলি ডিসকাস করব। আমার মনে হয়েছে যে একটু ডিটেলসে পড়ে রাখাটা খুব ভালো, সেইভাবে শর্ট কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। মেনলি কিন্তু এই ধরনের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এক্সামগুলো হয় এখান থেকেই কিন্তু কোশ্চেন্স আসে, স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন্স আসে। তো তোমরা প্লিজ ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন প্রেস করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবং আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, সেখান থেকেও কিন্তু তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারবে। তো মেনলি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে। দেখো, ফার্স্ট যে পুরস্কার সেটা হচ্ছে নোবেল প্রাইজ। সব থেকে ইম্পর্ট্যান্ট একটা প্রাইজ, সেটা হচ্ছে নোবেল প্রাইজ। ঠিক আছে, দেখো আমি এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট অল্প করে বুঝিয়ে দিলেই তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, মেন জিনিসগুলোকে আমি হাইলাইটেড করে নিয়ে এসেছি। দেখো, ইট ইজ দ্য মোস্ট কভেটেড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, it was instituted by the inventor of dynamite আলফ্রেড বার্নার্ড নোবেল। তো কি বলতে চাইছে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা নোবেল প্রাইজ। ঠিক আছে, এই নোবেল প্রাইজ হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে, এর উপরে কিন্তু কিছু হয় না। ওকে, আচ্ছা, এটা কে সৃষ্টি করেছে না, ইনভেন্টর অফ ডায়নামাইট। তোমরা সকলেই জানো ডায়নামাইটকে আবিষ্কার করেছিলেন তিনি হয়ে যাবে আলফ্রেড বার্নার্ড নোবেল। তার নামানুসারে এই নোবেল প্রাইজ তৈরি হয়েছিল। ঠিক আছে, দেখো, দ্য অ্যাওয়ার্ড ইজ গিভেন অন ডিসেম্বর 10, বুঝতেই পারছো, হুইচ ইজ দ্য ডেট অ্যানিভার্সারি অফ ইটস ফাউন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে তার মৃত্যুবার্ষিকী। ঠিক আছে, তারপর দেখো, নোবেল প্রাইজ ইজ গিভেন এভরি ইয়ার টু দোজ এমিনেন্ট পারসনস। এখান থেকে মেন কথাটা স্টার্ট হয়েছে, হু হ্যাভ মেড পায়োনিয়ারিং অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, পিস, লিটারেচার অ্যান্ড ইকোনমিক্স। কোন কোন সাবজেক্টে নোবেল প্রাইজ দেওয়া হয়? ঠিক আছে, ফিজিক্সে দেওয়া হবে, কেমিস্ট্রিতে দেওয়া হবে, মেডিসিনে দেওয়া হবে, পিস শান্তিতে দেওয়া হবে, তারপরে লিটারেচার অ্যান্ড ইকোনমিক্স। এই কটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র তুমি ফিজিক্স নিয়ে পড়ছো বলে যে তোমাকে দেওয়া হবে না, তোমাকে এমন কিছু করতে হবে, হ্যাঁ, সেই চলতি বছরে এমন কিছু তোমাকে করতে হবে। ঠিক আছে, বা কিছু আবিষ্কার করতে হবে, বা কিছু করতে হবে, ফিজিক্সের ওপরে কিছু করতে হবে, কেমিস্ট্রির ওপরে কিছু করতে হবে, তবেই তোমাকে নোবেল প্রাইজ কিন্তু দেবে, এমনি এমনি তোমাকে কিন্তু দেবে না। ঠিক আছে, এ বলেছে হু হ্যাভ মেড pioneering achievements in the field of physics, chemistry, medicine, peace, literature and economics। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর দেখো, পুলিৎজার প্রাইজ। ঠিক আছে, পুলিৎজার প্রাইজ দেখো, ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন 1970, 1970 সালে ইনস্টিটিউটেড হয়েছিল, মানে প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্ড নেমড আফটার দ্য ইউএস পাবলিশার জোসেফ পুলিৎজার। জোসেফ পুলিৎজারের নামানুসারেই কিন্তু এই পুলিৎজার প্রাইজ ডিসকভার হয়েছিল। ঠিক আছে, ইট ওয়াজ কনফার, কাকে কাকে দেওয়া হয়, অ্যানুয়ালি ইন দ্য ইউএসএ ফর অ্যাকমপ্লিশমেন্টস ইন জার্নালিজম, জার্নালিজমে দেওয়া হচ্ছে, লিটারেচারে দেওয়া হচ্ছে অ্যান্ড মিউজিকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখবে, পুলিৎজার পুরস্কার কোথায় কোথায় দেওয়া হয়, জার্নালিজম, লিটারেচার মানে সাহিত্য, মিউজিক মানে হচ্ছে মিউজিকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সঙ্গীত। আচ্ছা, 3 নম্বর দেখো, ম্যাগসেসে অ্যাওয়ার্ডস। দেখো কি বলেছে, দে আর ইনস্টিটিউটেড, দেখো অ্যাওয়ার্ডস বলেছে সেই জন্য দে বলেছে, দে ওয়ার ইনস্টিটিউটেড ইন 1957, 1957 সালে আবিষ্কৃত হয়েছিল, অ্যান্ড নেমড আফটার র্যামন ম্যাগসেসে, দ্য লেট প্রেসিডেন্ট অফ ফিলিপাইন্স। ফিলিপাইন্সের একজন প্রেসিডেন্ট ছিলেন উনি, র্যামন ম্যাগসেসে।
হু ডায়েড ইন অ্যান এয়ার ক্র্যাশ, তো মানে বিমান দুর্ঘটনায় উনি কিন্তু মারা গিয়েছিলেন। তারই নামানুসারে এই ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়। কবে আবিষ্কৃত হয়েছিল না 1957 সালে। দ্য অ্যাওয়ার্ড ইজ গিভেন অ্যানুয়ালি অন 31st August ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু পাবলিক সার্ভিস, ঠিক আছে, কমিউনিটি লিডারশিপ, জার্নালিজম, লিটারেচার, ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং। মানে কোন কোন বিষয়ের ওপর দেওয়া হচ্ছে? পাবলিক সার্ভিস, ঠিক আছে, কমিউনিটি লিডারশিপের ওপর দেওয়া হচ্ছে, জার্নালিজমের ওপর দেওয়া হচ্ছে, লিটারেচারের ওপর দেওয়া হচ্ছে, অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। দে আর অফেন রিগার্ডেড অ্যাজ দ্য নোবেল প্রাইজ অফ এশিয়া। এটাকে কিন্তু নোবেল প্রাইজ অফ এশিয়াও কিন্তু বলা হয়। আচ্ছা, 4 নম্বর দেখো বুকার প্রাইজ। ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন 1968, 1968 সালে ইনস্টিটিউটেড হয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল বুকার প্রাইজ। ইট ইজ দ্য হায়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড গিভেন টু দ্য অথার্স অফ ব্রিটিশ, আইরিশ অ্যান্ড কমনওয়েলথ কান্ট্রিজ, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, এটা একটা ইউরোপিয়ান অ্যাওয়ার্ড আর কি, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর দেখো অস্কার অ্যাওয়ার্ড, খুবই ইম্পর্টেন্ট। তোমরা সকলেই জানো অস্কার পুরস্কার কখন দেওয়া হয়। দেখো দ্য অ্যাওয়ার্ডস ওয়ার ইনস্টিটিউটেড ইন 1929। দেখো কবে আবিষ্কৃত হয়েছিল সেটা একটু তোমরা মনে রাখবে, কারণ মাঝে মাঝে কিন্তু দিয়ে দেয়, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় কিন্তু দেয়, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতেই মেনলি কিন্তু স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন্স বেশি দেয়, তাই এই সমস্ত জিনিসগুলো দেবে, ঠিক আছে। অস্কার অ্যাওয়ার্ড কি 1929 হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড ইনস্টিটিউটেড হয়েছিল, অ্যান্ড কনফার অ্যানুয়ালি বাই দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স ইন ইউএসএ, ঠিক আছে। এই হলিউড ফিল্মে যারা ভালো ভালো অভিনয় করে, ঠিক আছে, তো তাকেই অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়, তোমরা সকলেই জানো। দিস আর কনসিডার দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস ইন দ্য সিনেমা ফিল্ড, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর দেখো মহাত্মা গান্ধী পিস প্রাইজ। It was instituted in 1995 by the Government of India. It is presented for international peace on the lines of Nobel Prize, ঠিক আছে। মানে ইন্টারন্যাশনাল পিস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক শান্তি স্বরূপ হিসাবে কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর দেখো ভারত রত্ন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে অ্যাওয়ার্ড আর কি, ভারত রত্ন আমাদের ইন্ডিয়াতেই। দেখো ইট ইজ দ্য হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া, বুঝতেই পারছো, ঠিক আছে। ইট ইজ প্রেজেন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন 1954, এটা মনে রাখবে। অ্যান্ড দ্য ফার্স্ট রেসিপ্ট ওয়াজ ডক্টর রাধা কৃষ্ণন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, 8 নম্বর দেখো পদ্ম বিভূষণ, ঠিক আছে। দেখো ইট ইজ দ্য সেকেন্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। দেখো ভারতরত্ন ছিল ফার্স্ট মানে সব থেকে হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটা হচ্ছে সেকেন্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ফর ডিস্টিংগুইশড সার্ভিসেস ইন এনি ফিল্ড ইনক্লুডিং গভর্নমেন্ট সার্ভিসেস, ঠিক আছে। গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে যে কোনো ফিল্ডেই কিন্তু সেকেন্ড সিভিলিয়ান অ্যাওয়ার্ড হিসাবে কিন্তু পদ্মবিভূষণ দেওয়া হয়। তারপর 9 নম্বর দেখো পদ্মভূষণ, ঠিক আছে। পদ্মভূষণ অ্যাওয়ার্ড কবে দেওয়া হয়? অ্যান্ড পদ্মশ্রী, ঠিক আছে। পদ্মভূষণ তোমরা বলো, পদ্মভূষণ অ্যান্ড পদ্মশ্রী, ঠিক আছে। দিজ আর দ্য আদার ইম্পর্টেন্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস, জাস্ট এটা মনে রাখবে, ঠিক আছে। 10 নম্বর দেখো ভারতীয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডস, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন 1965 অ্যান্ড ইজ গিভেন ফর ডিস্টিংগুইশড ওয়ার্কস ইন এনি রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ বাই আ স্কলার, ঠিক আছে। মানে কোনো মানে আউটস্ট্যান্ডিং ওয়ার্ক করতে হবে এনি রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। মানে যে কোনো রেকগনাইজড ল্যাঙ্গুয়েজের উপরে যদি কেউ কিছু ডিস্টিংগুইশড ওয়ার্ক করে, কিছু আলাদা কিছু কাজকর্ম করে, তো তাকেই কিন্তু এই ভারতীয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডস দেওয়া হয়, ঠিক আছে। এটা একটা লিটারেচার অ্যাওয়ার্ড, ঠিক আছে, লিটারেচারের ওপরেই দেওয়া হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। জি শঙ্কর কুরুপ ওয়াজ দ্য ফার্স্ট রেসিপ্ট, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর দেখো
সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডস। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডস কবে দেওয়া হচ্ছে তোমরা ভালো করে দেখো। ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন 1955, 1955 সালে এটা তৈরি হয়েছিল, অ্যান্ড ইজ গিভেন ফর এনি এক্সক্লুসিভ রাইটিংস ইন এনি অফ দ্য 22 ল্যাঙ্গুয়েজেস ইনক্লুডিং ইংলিশ লিটারেচার ডিউরিং দ্য লাস্ট 5 years। বুঝতে পেরেছো? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডস 1955-এ গঠিত হয়েছিল বা ইনস্টিটিউটেড হয়েছিল। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে যে 22টা ল্যাঙ্গুয়েজ মানে স্বীকৃতি পেয়েছে কনস্টিটিউশনে, ইনক্লুডিং ইংলিশ, মানে লাস্ট 5 years ধরে ইংলিশকেও দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই টোটাল যে 22টা ল্যাঙ্গুয়েজের যে স্বীকৃতি পেয়েছে তার উপরেই কিন্তু সাহিত্য একাডেমিক অ্যাওয়ার্ডস দেওয়া হয়, ঠিক আছে। 12 নম্বর দেখো, মূর্তি দেবী অ্যাওয়ার্ডস, ঠিক আছে। মূর্তি দেবী অ্যাওয়ার্ডস দেখো, এগুলো পড়তে পড়তে কিন্তু মনে এসে যাবে, ঠিক আছে। মূর্তি দেবী অ্যাওয়ার্ডস কোথায় দেওয়া হচ্ছে দেখো। It was constituted in 1948 and is given for a work in any Indian language or in English language for distinguished contribution to Indian values, ঠিক আছে। বা যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি ইন্ডিয়ার ওপরে যদি কিছু আউটস্ট্যান্ডিং কিছু করতে পারে সেখানে কিন্তু মূর্তি দেবী অ্যাওয়ার্ডস দেওয়া হয়, ঠিক আছে, টু ইন্ডিয়ান ভ্যালুস, ঠিক আছে। আচ্ছা, 13 নম্বর দেখো, সরস্বতী সম্মান। দেখো এখানে কিন্তু বোঝানোর কিছুই নেই, ঠিক আছে। বিভিন্ন অ্যাওয়ার্ড বিভিন্ন জনকে দেওয়া হচ্ছে, বিভিন্ন ফিল্ডে দেওয়া হচ্ছে, এর মধ্যে অনেক কিছু ইম্পর্ট্যান্ট আছে, এগুলো অনেক কিছু ইম্পর্ট্যান্ট নেই, ঠিক আছে। জাস্ট তোমরা একবার রিডিং মারবে, পরীক্ষা হলে অপশান দেখলেই তোমরা করতে পারবে, ঠিক আছে। সরস্বতী সম্মান, ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন 1991 বাই দ্য KK বিড়লা ফাউন্ডেশন অ্যান্ড ইজ গিভেন ফর এনি ডিস্টিংগুইশড লিটারারি ওয়ার্কস মেড ডিউরিং দ্য লাস্ট 10 years ইন এনি অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। বুঝতে পারছো? বোঝানোর কিছুই নেই, ঠিক আছে। যে কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ওপরে যদি কেউ ডিস্টিংগুইশড কাজকর্ম করতে পারে লাস্ট 10 বছর ধরে কিন্তু, ঠিক আছে, লাস্ট 10 বছর ধরে যদি কেউ কোনো ল্যাঙ্গুয়েজের ওপরে মানে কিছু করে থাকতে পারে, ঠিক আছে, কোনো ডিস্টিংগুইশড কিছু করে থাকতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু এই সরস্বতী সম্মান দেওয়া হয়, ঠিক আছে। দেখো, ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন 1991 বাই দ্য KK বিড়লা ফাউন্ডেশন অ্যান্ড ইজ গিভেন ফর এনি ডিস্টিংগুইশড লিটারারি ওয়ার্কস মেড ডিউরিং লাস্ট 10 years ইন এনি অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এই যে 10 বছর ধরে যদি কেউ কিছু ভালো কিছু করতে পারে তো তার উপরেই কিন্তু দেওয়া হয়। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডসে দেখো 5 বছর ধরে, দেখো ডিউরিং দ্য লাস্ট 5 years, ঠিক আছে, বিগত 5 বছর ধরে ধরো কেউ একটা কিছু করলো, কোনো ল্যাঙ্গুয়েজের উপর কিছু করলো, তো তখন তাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর দেখো, ব্যাস সম্মান, ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন 1992। দেখো সরস্বতী সম্মানের পরের বছরই কিন্তু তৈরি হয়েছিল 1992-তে বাই দ্য KK বিড়লা ফাউন্ডেশন ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু হিন্দি লিটারেচার, ঠিক আছে। হিন্দি লিটারেচারের ওপরে যদি কেউ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন করে থাকে মানে অবদান করে থাকে তাকে ব্যাস সম্মান দেওয়া হয়, ঠিক আছে। তারপর 15 নম্বর দেখো, শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ডস, ঠিক আছে। দিস অ্যাওয়ার্ডস আর গিভেন টু দ্য ইন্ডিয়ান সায়েন্টিস্টদের দেওয়া হচ্ছে ফর দেয়ার এক্সেপশনাল পারফরমেন্সের জন্য কিন্তু শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ডস দেওয়া হয়। তারপর 16 নম্বর দেখো, RD বিড়লা অ্যাওয়ার্ডস। দিস অ্যাওয়ার্ডস আর গিভেন ফর অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, মানে মেডিকেল সায়েন্সের ওপরেই কিন্তু RD বিড়লা অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, আমি যেগুলো হাইলাইট করে দিয়েছি। তারপর দেখো 17 নম্বর দেখো, অর্জুন অ্যাওয়ার্ডস কবে ইনস্টিটিউট হয়েছিল আমি ছোট করে বলে দিচ্ছি। 1961-এ ইনস্টিটিউট হয়েছিল। কোন কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে দেখো, স্পোর্টস মিনিস্ট্রি, মানে আর গিভেন বাই দ্য স্পোর্টস মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্পোর্টস মিনিস্ট্রি এখন যিনি আছেন তিনি কিন্তু এই অ্যাওয়ার্ড মানে কাকে কাকে দেওয়া হচ্ছে দেখো, দিস আর গিভেন ফর স্পেশাল অ্যাচিভমেন্টস ইন ডিফারেন্ট টাইপ অফ স্পোর্টস। আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন টাইপের যে স্পোর্টস রয়েছে সেখানে যদি কেউ আউটস্ট্যান্ডিং কিছু করতে পারে তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, 18 নম্বর দেখো, মানে বিগত কিছু মানে তার জীবন চলাকালীন মানে তার ক্রীড়াক্ষেত্র চলাকালীন, ঠিক আছে,
তার হচ্ছে কেরিয়ার চলাকালীন, ক্রীড়াক্ষেত্রে তার কেরিয়ার চলাকালীন যদি কেউ আউটস্ট্যান্ডিং কিছু করতে পারে তাকে অর্জুন পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে। 18 নম্বর দেখো দ্রোণাচার্য অ্যাওয়ার্ড তোমরা দেখতেই পাচ্ছ কোচকে দেওয়া হয়। দেখো these were instituted in 1985 and are given by the sports ministry government of India। বুঝতে পেরেছো, these are given to sports কোচেস। ঠিক আছে, বিভিন্ন স্পোর্টসে যে সমস্ত কোচ রয়েছে তাদের কিন্তু দেওয়া হয় দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। 19 নম্বর দেখো রাজীব গান্ধী খেল রত্ন। দেখো ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন 1962 অ্যান্ড ইজ প্রেজেন্টেড ফর কমেন্ডেবল ডিসপ্লে বাই দ্য প্লেয়ার্স। রাজীব গান্ধী খেল রত্ন তোমরা দেখেই বুঝতে পারছো কোথায় দেওয়া হয়। এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের দেবে না যে রাজীব গান্ধী খেলরত্ন কোন ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, কারণ এগুলো তো লোকেরা খেলরত্ন শুনেই বলে দেবে যে প্লেয়ার্সদের দেওয়া হচ্ছে। ঠিক আছে। 20 নম্বর দেখো পরমবীর চক্র, খুবই ইম্পর্টেন্ট পরমবীর চক্র। দেখো ইট ইজ দ্য ইন্ডিয়াস হায়েস্ট অ্যাওয়ার্ড ফর ব্রেভারি। ঠিক আছে, মানে হচ্ছে সাহসিকতার জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, হায়েস্ট অ্যাওয়ার্ড ইন্ডিয়ার পরমবীর চক্র। ঠিক আছে। 21 নম্বর দেখো মহাবীর চক্র, ইট ইজ দ্য সেকেন্ড হায়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। দেখো গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডটা কি না, মেনলি হচ্ছে ব্রেভারি অ্যাওয়ার্ড, যেটা মানে কারেজিয়াস, মানে সাহসিকতার সঙ্গে যিনি যুদ্ধক্ষেত্রে কিছু করেন। ঠিক আছে, তো তাকেই কিন্তু এই মহাবীর চক্র দেওয়া হয়। ঠিক আছে। বীর চক্রটা কি, দেখো পরমবীর চক্র হলো, মহাবীর চক্র হলো, বীর চক্র হলো। ঠিক আছে। ইট ইজ দ্য থার্ড হায়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। বলেই দিলাম যে যুদ্ধক্ষেত্রে যদি কিছু বীরের মতন কাজ করতে পারে তখনই কিন্তু বীর চক্র দেওয়া হয়। 23 নম্বর দেখো অশোক চক্র। দেখো সেটা কি, ইট ইজ দ্য হায়েস্ট পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। বুঝতে পেরেছো, এটা হচ্ছে পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, এটা কিন্তু মাথায় রাখবে। তো ফ্রেন্ডস পিডিএফ তো তোমরা পেয়েই যাবে। আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো, কারণ এই ধরনের জিনিস কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে আসে। ঠিক আছে, স্ট্যাটিক জিকে রিলেটেড আছে, বলবে অশোক চক্র কোথায় দেওয়া হয়, কী জন্য অশোক চক্র দেওয়া হয়, 4টে অপশান হয়তো দিয়ে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বলে দেবে লিটারেচারে দেওয়া হয়, মেডিকেল সায়েন্সে দেওয়া হয়, সাহসিকতার কিছুতে বলে দেবে, আর কিছু একটা অপশান দিয়ে দেবো, তোমাদের লিখতে হবে সাহসিকতার কিছু যেটা থাকবে সেটা লিখতে হবে। তো এই রকম অপশানগুলো থাকবে। আমি সেইভাবে আনিনি, আমি একদম পুরো থিওরি সুন্দর করে পিডিএফ আকারে করে নিয়েছি, যাতে তোমরা একবার দুবার পড়লে তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছো। সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে চ্যানেলটিকে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।